বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাসের মেয়াদ বাড়িয়েছে বিসিবি। 2028 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন ও মিরাজ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন। মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত ছিল অধিনায়ক হিসেবে লিটনের মেয়াদ। যদিও নিরাপত্তা ইস্যুতে খেলা হয়নি বিশ্ব আসর, অধিনায়ক পরিবর্তনের পথে না হেঁটে লিটনকেই 2028 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিল বিসিবি। অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ছিল মিরাজের, যদিও 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজেই আস্থা রেখেছে বিসিবি। এছাড়া ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক শান্ত ও সাইফেরও মেয়াদ বেড়েছে। টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেনিয়র শেষ হয়ে যাওয়ার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। স্পিনারদের প্রতি বিশেষ নজর বিসিবির, সে কারণে সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। ওদিকে আমাদের জুনিয়র প্লেয়ার, ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার, এমনকি সিনিয়র লেভেলের প্লেয়ার যারা স্পিন বোলিং করে তাদের সাথে যদি ও কাজ করে, তাদের ওর কাছ থেকে যে কিছু টিপস ওরা পায়, এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নির্ধারণে ক্লাবগুলোর সাথে 8 এপ্রিল বৈঠকের আহ্বান জানিয়েছে বিসিবি। আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন, সেটাই আমরা আশা করছি। কারণ আমরা নিশ্চয় কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে না। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাববো যে অবশ্যই আমরা চাই যে কোনোভাবেই হোক আমাদের খেলাগুলোকে চালু থাকুক এবং ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের প্রিপারেশন নেব। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। নির্ভরতা জীবন জুড়ে।